হ্যালো স্টুডেন্টস, আজ ন্যারেশন চেঞ্জের ইম্পারেটিভ সেন্টেন্সের লেট দিয়ে শুরু হওয়া ডাইরেক্ট ন্যারেশনগুলোকে কীভাবে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করা হয় তার নিয়ম নিয়ে আলোচনা করব। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স ইনিশিয়েটেড উইথ লেট মেনলি কনভে টু মিনিং। মানে আমরা যখন ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচটাকে লক্ষ্য করব, যদি সেই সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স হয় এবং তা শুরু হয় লেট দিয়ে, সেই রকম সেন্টেন্সগুলো দু ধরনের মানে তুলে ধরে বা অর্থ প্রকাশ করে। একটা হচ্ছে প্রপোজাল, প্রস্তাব, আর একটা রিকোয়েস্ট, সেটা হলো কি অনুরোধ। তাহলে আমাদের পড়ে বুঝতে হবে যে ওই রিপোর্টেড স্পিচটা যেটা লেট দিয়ে শুরু হয়েছে ওর অর্থটা প্রপোজাল নাকি রিকোয়েস্ট। এইবার যদি দেখা যায় যে ওই ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচটা প্রস্তাব তুলে ধরছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করব তার নিয়মটা আগে আমরা আলোচনা করব। তো এখানে আমি লিখেছি ইন কেস অফ ডাইরেক্ট স্পিচ কনভেইং প্রপোজাল। মানে যখন আমরা ডাইরেক্ট স্পিচে প্রপোজাল বা প্রস্তাব তুলে ধরছে এমন লেট দিয়ে শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্স পাবো, সেই ক্ষেত্রে আমরা কিভাবে তাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করব তার নিয়মটা আমি এখানে লিখেছি। দেখো, যখন আমি পড়ে দেখব যে তার দ্বারা প্রস্তাব বা প্রপোজাল তুলে ধরা হচ্ছে, সেই ক্ষেত্রে কি নিয়ম আমরা ফলো করবো, সেটা হচ্ছে এই নিয়মটা। দেখলাম যে রিপোর্টেড স্পিচের অর্থটা প্রপোজাল, আমি লক্ষ্য করলাম যে ডাইরেক্ট ন্যারেশনের যে রিপোর্টেড স্পিচটা তার অর্থটা প্রপোজাল, পড়ে আমি বুঝতে পারলাম। এইবার প্রথম যে কাজটা হবে সেটা কি, আমাকে ডাইরেক্ট ন্যারেশনের যে রিপোর্টিং ভার্বটা, সেই রিপোর্টিং ভার্বটার জায়গায় আমি লিখবো কি প্রপোজ টু। লেখা হয়েছে প্রপোজ টু ইন প্লেস অফ আরভি, অর্থাৎ রিপোর্টিং ভার্বের যে জায়গায় আমরা লিখবো কি প্রপোজ টু। তারপর অ্যাজ ইউজুয়াল প্লাস দ্য লিসনার, অর্থাৎ যাকে বলা হচ্ছে শ্রোতা যিনি, তার উল্লেখ করা হবে। তারপর আসবে প্লাস দিয়ে দ্যাট লিঙ্কার। তারপর আমরা দেখবো যে লেট মি আছে না লেটাস আছে বা লেটস আছে। লেট মি থাকলে হবে হি অথবা সি শুড, আর লেটস বা লেটাস থাকলে হবে দে শুড। এখন এই যে নিয়মটা, তারপর অ্যাজ ইউজুয়াল যা আছে বাকি অংশটা আমরা তুলে দেব, জাস্ট কোনো পরিবর্তন না করে তুলে দেব হুবহু। এইবার একটা এক্সাম্পল আমি এখানে তুলেছি, সেটা আমরা সলভ করব ওই নিয়মে ফেলে। দেখা যাক কেমনভাবে করা যায়। তো কোশ্চেনটা লিখেছি রাহুল সেড টু হিজ ফ্রেন্ডস। রাহুল তার বন্ধুদেরকে বলল, কি বলল, লেটস হ্যাভ সাম ফান, চলো একটু আনন্দ করা যাক, একটু মজা করা যাক। তো এই যে লেটস হ্যাভ সাম ফান, এটা আমার প্রথম কাজটা কি, এই যে ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচটা যেটা শুরু হয়েছে লেটস দিয়ে, এইটার অর্থটা আমাকে বুঝতে হবে। আমি এটা পড়লাম প্রথমে, লেটস হ্যাভ সাম ফান, হ্যাঁ একটু আনন্দ করা যাক, একটু মজা করা যাক, এটা নিছক প্রপোজাল, প্রস্তাব। তাহলে প্রস্তাব আছে মানে কি, আমি এই নিয়মটা ফলো করবো। আমি বুঝলাম প্রস্তাব, তাহলে আমাকে প্রথমে রিপোর্টিং ভার্বের জায়গায় লিখবো প্রপোজড টু। রিপোর্টিং ভার্ব কোনটা, এই যে সেড টু, আমি এর জায়গায় লিখবো প্রপোজড টু। তাহলে লিখবো কি, রাহুল প্রপোজ টু। এইবার লিসনার কে আছে, লিসনার হচ্ছে এই ভদ্রলোক, হিজ ফ্রেন্ডস। এই যে হিজ ফ্রেন্ডস হচ্ছে শ্রোতা। মানে রাহুল কাদেরকে বলেছে, প্রস্তাবটা কাদেরকে দিয়েছে না তার বন্ধুদেরকে। তাহলে লিখে দেবো, যেমন এখানে লেখা আছে যে প্রপোজ টু করলাম ইন প্লেস অফ রিপোর্টিং ভার্ব, তারপরে প্লাস দ্য লিসনার, লিসনারকে হিজ ফ্রেন্ডস, আমি লিখে দিলাম হিজ ফ্রেন্ডস। তাহলে কি হলো, রাহুল প্রপোজ টু হিজ ফ্রেন্ডস। এইবার দেখো ওর পরে কি আসছে, লিঙ্কার হিসেবে দ্যাট। তাহলে আমি এখানে এই কমা আর ইনভার্ট কমা ওটা উঠিয়ে দিয়ে দ্যাট লিঙ্কারটা বসিয়ে দিচ্ছি, দ্যাট হলো। তাহলে রাহুল প্রপোজ টু হিজ ফ্রেন্ডস দ্যাট, এতটা তো সবাই বুঝতে পেরেছো। এবার দেখো আমি যে রিপোর্টেড স্পিচটা পাচ্ছি তার শুরুতে আছে লেটস, অর্থাৎ লেট আস। লেট আস থাকলে কি হবে, দেখো এখানে লেখা আছে লেটস বা লেটাস থাকলে হবে দে শুড। তাহলে আমি লেটস বা লেটাসের জায়গায় লিখবো
দে শুড। এইবার দেখো এখানে নিয়মে লেখা আছে ডট 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 দেওয়া আছে, মানে আমার রিপোর্ট স্পিচে যে বাকি অংশটা পড়ে আছে আমি জাস্ট তুলে দেবো। তাহলে দ্যাট দে শুড হ্যাভ সাম ফান, লিখে দাও সবাই। হ্যাভ সাম ফান। তাহলে কি হলো, রাহুল প্রপোজ টু হিজ ফ্রেন্ডস দ্যাট দে শুড হ্যাভ সাম ফান। এটা আমরা এই নিয়মে ফেলেই সলভ করলাম। তো এখানে তো পাচ্ছিলাম লেটস মানে লেটাস, তাহলে আমি একটা লেট মি দিয়ে করি। তার একটা কোশ্চেন এখানে তুলেছি, অনিতা সেড টু হার মাদার। অনিতা তার মাকে বললো, কি বললো, লেট মি ডু সাম হাউস হোল্ড অ্যাক্টিভিটিস ফর ইউ, তোমার হয়ে আমাকে কয়েকটা গৃহস্থালির বা ঘরের কাজকর্ম করতে দাও। তাহলে এখানেও প্রস্তাব দেওয়া হচ্ছে, তবে এখানে কি লেট আস নেই, লেট মি আছে। তাহলে এটাকে আমরা ওই একইভাবে ওই নিয়মে ফেলাবো। সেড টুর জায়গায় আমরা লিখবো অ্যাজ ইউজুয়াল কি প্রপোজ টু। তাহলে লিখবো অনিতা প্রপোজড টু কাকে, লিসনারকে। দেখো তাহলে আমি এখানে লিখলাম কি প্রপোজ টু লিখলাম ইন প্লেস অফ আরভি অর্থাৎ রিপোর্টিং ভার্বের জায়গায় আমি লিখলাম প্রপোজ টু। এবার প্লাস দ্য লিসনারকে এখানে আছে হার মাদার, তাহলে লিখো হার মাদার। হার মাদার। এবার কি আসবে, লিঙ্কার আসবে। আমি কমা ইনভার্ট কমাগুলোকে উঠিয়ে দিয়ে ওই জায়গায় ওখানে বসাবো মাঝে দ্যাট লিঙ্কার, দ্যাট লিঙ্কার বসালাম। এইবার এইখানে আমি কি পাচ্ছি, এইখানে আমি পাচ্ছি লেট মি। আগেরটায় আমরা পেয়েছিলাম লেটস, এখানে পাচ্ছি লেটস মানে লেটাস, এখানে পাচ্ছি লেট মি। দেখো লেট মি থাকলে কি হয়, লেট মি থাকলে হি অর সি শুড। এইবার দেখো এখানে সাবজেক্টটা যে রয়েছে অনিতা সে ছেলে না মেয়ে, এটা হচ্ছে মেয়ে। তাহলে আমি ওই হি লিখবো না সি লিখবো, অবভিয়াসলি আমাকে লিখতে হবে কি অনিতার জন্য সি শুড। তাহলে দ্যাট সি শুড, সরি দ্যাট সি শুড। এবার যেমন যা বাকি পড়ে রয়েছে, এই যে সি শুড লেখার পরে বাকি অংশটা এখানে কি পড়ে আছে কোশ্চেনে আমার লেট মি জায়গায় আমি লিখলাম সি শুড, পড়ে আছে ডু সাম হাউস হোল্ড অ্যাক্টিভিটিস। সি শুড ডু সাম household activities। এবার ফর ইউ বলতে কে, তার মা, তাহলে ফর হার হবে। তাহলে হলো কি অনিতা প্রপোজ টু হার মাদার দ্যাট সি শুড ডু সাম হাউস হোল্ড অ্যাক্টিভিটিস ফর হার। বোঝা গেছে নিশ্চয়ই? ওকে, দেখো আমরা তাহলে পরের নিয়মে চলে আসি। পরের নিয়মটা কি, পরের নিয়মটা হচ্ছে যে সমস্ত রিপোর্টেড স্পিচগুলো রিকোয়েস্ট এমন অর্থ তুলে ধরবে, ইন কেস অফ ডাইরেক্ট স্পিচ কনভেইং রিকোয়েস্ট, যেখানে আমরা পাবো কি লেট দিয়ে শুরু হবে ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু তার অর্থটা পাবে কি, অর্থটা প্রকাশ করবে রিকোয়েস্ট। সেই ক্ষেত্রে মেথডটা কি, আমি পড়ে দেখবো যে লেট দিয়ে শুরু হওয়া বাক্যটার দ্বারা কি হচ্ছে, রিকোয়েস্ট প্রকাশ পাচ্ছে। আমি বুঝলাম রিকোয়েস্ট প্রকাশ পাচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে না রিপোর্টিং ভার্বটাকে রিকোয়েস্টেডে কনভার্ট করতে হবে। রিকোয়েস্টেড, দেখো রিকোয়েস্টেড ইন প্লেস অফ আরভি, অর্থাৎ রিপোর্টিং ভার্বের জায়গায় রিকোয়েস্টেড লিখতে হবে। তারপর অ্যাজ ইউজুয়াল প্লাস দ্য লিসনার, যে যিনি শ্রোতা যাকে বলা হচ্ছে তার উল্লেখ করতে হবে। তারপর প্লাস লিঙ্কার হিসেবে দ্যাট আসবে। এবার আমি লক্ষ্য করব লেট মি আছে না লেটস বা লেটাস আছে। লেট মি থাকলে কি হবে, সেখানে হয়েছিল হি অথবা সি শুড, এখানে হবে হি অথবা সি মাইট বি অ্যালাউড টু। এটা একটু ভালো করে লক্ষ্য করো, রিকোয়েস্ট হলে হবে কি হি অর সি মাইট বি অ্যালাউড টু, আর যখন লেটস বা লেটাস হবে সেই ক্ষেত্রে দে শুড না হয়ে হচ্ছে দে মাইট বি অ্যালাউড টু। এইটা লেখার পরে এই লেটস
বা লেটাস বা লেটমির জায়গায় আমরা এই পরিবর্তনটা করে বাকি যেটা থাকবে অর্থাৎ রিপোর্টেড স্পিচের বাকি যে অবশিষ্ট অংশটা সেটাকে আমরা হুবহু তুলব প্রয়োজনীয় প্রোনাউনের বা অ্যাডভার্বের পরিবর্তনগুলো করার মধ্য দিয়ে। এবার আমরা দেখি একটা কোশ্চেনে এই নিয়মটাকে অ্যাপ্লাই করে। দেখো একটা কোশ্চেন লেখা হয়েছে এক্সাম্পলে একের দেখে, দ্য প্রিজনার সেড টু দ্য জেলার। কয়েদি, জেলখানায় যে বন্দি থাকে তাকে বলা হয় কয়েদি। সেই কয়েদি দ্য প্রিজনার সেড টু দ্য জেলার, তিনি কারাধ্যক্ষ বা কারাগারের যে রক্ষাকর্তা, কারাগারের যে অধিপতি যিনি, তাকে তিনি বলছেন, কি বলছেন, লেট মি গো আউট টু মিট মাই ফ্যামিলি, আমাকে বাইরে যেতে দিন আমার পরিবারের লোকের সঙ্গে দেখা করতে। এটা অবভিয়াসলি কি রিকোয়েস্ট করা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে রিকোয়েস্ট যখন তুমি বুঝে নিলে, তাহলে আমি যখন রিকোয়েস্ট বুঝতে পারবো, যে আমি বুঝতে পারলাম রিপোর্টেড স্পিচের অর্থটা রিকোয়েস্ট, সেই ক্ষেত্রে আমি কি করব, এই যে সেড টু রিপোর্টিং ভার্ব আরভি এর জায়গায় আমি লিখবো রিকোয়েস্টেড। তাহলে আমাকে লিখতে হবে কি, দ্য প্রিজনার requested the jailer, ইনি হলেন লিসনার, জেলার। এবার লিঙ্কার হিসেবে এই কমা আর ফুল স্টপ, কমা আর কোটেশনের জায়গায় আমরা লিঙ্কার বসাবো, ঢোকাবো দ্যাট। তাহলে দ্য প্রিজনার রিকোয়েস্টেড দ্য জেলার দ্যাট। এবার লেট মির জায়গায় কি হবে, দেখো তুমি নিয়মে লেট মির জায়গায় কি হচ্ছে, লেট বি থাকলে চেঞ্জ হয়ে যাচ্ছে হি অথবা সি মাইট বি অ্যালাউড টু। তো আমি এখানে হি ধরতেই পারি। দ্য প্রিজনার রিকোয়েস্টেড দ্য জেলার দ্যাট হি মাইট বি অ্যালাউড টু, হি মাইট বি অ্যালাউড টু, তারপর যা আছে আমি লেট মির জায়গায় খালি এইটা লিখলাম। লেট মির জায়গায় আমি লিখেছি কি, যে হি মাইট বি অ্যালাউড টু। তাহলে আমার এইটুকু শুধুমাত্র লেট মির জায়গায় লেখা হয়েছে। পড়ে আছে যেটা কি, বাকি অংশটা গো আউট টু মিট মাই ফ্যামিলি, তো ওটা টুর পরে লিখো টু গো আউট টু মিট। মায়ের জায়গায় কি হবে, হিজ হবে, আমি হি ধরেছি, মিট হিজ ফ্যামিলি। তাহলে হলো কি, দ্য প্রিজনার রিকোয়েস্টেড দ্য জেলার দ্যাট হি মাইট বি অ্যালাউড টু গো আউট টু মিট হিজ ফ্যামিলি। পরের একটা কোশ্চেন আছে, এটা বলা হচ্ছে দ্য স্টুডেন্টস, ওখানে আমি লেট মি দিয়ে করেছি, এখানে লেট আস আছে। দুটোই ক্ষেত্রে দুটোরই প্রয়োগটা দেখবো এখানে। দ্য স্টুডেন্টস সেড টু দেয়ার টিচার, ছাত্রছাত্রীরা তাদের শিক্ষককে বললেন, লেট আস অ্যারেঞ্জ, চলুন আয়োজন করা যাক, এ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, একটা গাছ লাগানো বা বৃক্ষরোপণের অনুষ্ঠান আয়োজন করা যাক। এটা অবভিয়াসলি কি এখানে প্রস্তাবও হয় আর উদাহরণও বলা হচ্ছে। চলুন ঠিক নয়, লেট আস অ্যারেঞ্জ এ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম বলতে আমাদের একটা বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করতে দিন, এটা প্রস্তাব নয়। লেট আস অ্যারেঞ্জ এ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, শিক্ষক মহাশয়কে ছাত্রছাত্রীরা এখানে অনুরোধ করছে, একটু সেন্স অফ রিকোয়েস্ট রয়েছে এর মধ্যে। দ্য স্টুডেন্টস সেড টু দেয়ার টিচার, লেট আস অ্যারেঞ্জ এ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, আমাদেরকে একটা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম বা বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করতে দিন, রিকোয়েস্ট। তাহলে এখানে আমি কি করব, সেড টুর জায়গায় রিকোয়েস্টেড করব, রিকোয়েস্টেড, সেড টুর জায়গায় হয়ে যাবে রিকোয়েস্টেড। তাহলে লেখা যাক, দ্য স্টুডেন্টস requested their teacher, এবার আমি লিঙ্কার হিসেবে দ্যাট ইনসার্ট করব এখানে, দ্যাট
লেট আস রয়েছে, লেট আস এর পরিবর্তে আমরা এখানে লিখবো কি দে মাইট বি অ্যালাউড টু। দেখো নিয়মটা আরেকবার দেখা যাক। নিয়মে দেখো লেখা আছে রিকোয়েস্টের ক্ষেত্রে লেট আস যখন হবে তার ক্ষেত্রে দে মাইট বি অ্যালাউড টু লিখতে হবে। তাহলে আমি এখানে তো পাচ্ছি লেট আস, তাহলে আমি এখানে লিখবো দে might be allowed to, পরের যে বাকি অংশটা পড়ে আছে লিখবো অ্যারেঞ্জ আ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। হলো the students requested their teacher that they might be allowed to arrange a tree plantation program। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার এই নিয়মটা বোঝার পরে তোমাদের উচিত কয়েকটা প্র্যাকটিস করা। সেই কোশ্চেন্সগুলো আমি তোমাদের লিখে দিচ্ছি, তোমরা সেগুলোকে সলভ করো। ওকে।